মাঠে দোল খাচ্ছে সোনালী ফসল, পাকতে শুরু করেছে ধান। আর এরই মধ্যেই বাংলার প্রতিটি কৃষক সেই ফসল তোলায় ব্যস্ত দিন পার করছে তারা। এ বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে। প্রকৃতির নিয়মেই মাঠে এখন সোনালী ফসলের সমাহার। কঠোর পরিশ্রম শেষে ফসলের ঘরে তোলার আনন্দ এখন রাজ্যের কৃষকদের চোখে মুখে। জেলার বিভিন্ন প্রান্তে ধান কাটার উৎসব শুরু হয়ে গিয়েছে এবং গ্রামীণ অর্থনীতিতে লেগেছে খুশির ঢেউ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠ ভরে আছে কৃষকদের ব্যস্ততায়। পুরুষের পাশাপাশি মহিলারাও যোগ দিয়েছেন ধান কাটার কাজে। কাছে হাতে ধান কাটার চিরন্তন দৃশ্যটি যেন এই অঞ্চলের ঐতিহ্য ও পরিশ্রমের প্রতিচ্ছবি। ধান কাটার সময় কৃষকদের মুখে শোনা যাচ্ছে লোকগান, যা তাদের ক্লান্তি ভুলিয়ে দেয়। অনেক জায়গায় অত্যাধুনিক হারভেস্টার মেশিনের ব্যবহার হলেও ছোট ও মাঝারি কৃষকেরা এখনো হাতে কাটার পদ্ধতি স্বাচ্ছন্দ্য বোধ করছে। নতুন ধান ঘরে ওঠার সাথে সাথে স্থানীয় বাজারেও তার ইতিবাচক প্রভাব পড়েছে। মজুরদের আয় বেড়েছে, স্থানীয় দোকানগুলোতেও বেচাকেনা বেড়েছে। এবার তুলনামূলক আমাদের ধান অনেক কম, ধানের দাম কম, 8 থেকে 900 টাকা। কামলা করছো দিয়া, সার করছো দিয়ে টিয়ে আমাদের জমি করে আমাদের লাভ হয় না। সরকারের তুলনামূলক লাভ আর অনেক বাড়িয়ে দেওয়ার জন্য সকলে সরকারের কাছে আমার অনুরোধ। 600 টাকা রোজ কামলা, মেশিন ভাড়া দিচ্ছি 150। আমরা কৃষকরা কি করে খাই? আমরা তো সেটাও কামচা বান্ধন লাগবো। সরকার বলে কামলার দাম বাড়াইছে, কই আমরা তো ভাই না মাই না। কাট কাটলে সারাটা দিন জায়গা, সারাটা দিন আমরা 1000 টাকা না ভরে বউ বাচ্চা কাম কি 600 টাকা কাটা কাটতাছি, ওর কি তো করবাম, ধানও কাটতাই না, যে কষ্ট করতেছি, বাল বাচ্চা তো হালাল লাগবো। কৃষকদের জন্য যে সরকারের পক্ষ থেকে একটা অনুদান আছে, সেটা কি আপনারা পান কিনা? না, আমরা এসব পাই না। আমরা যদি পাইতাম তাহলে এই শুয়াইলো শরীর তাজা থাকলো। সরকারি বাতাটা তো আমরা পাই না, এটা আগেই লকডাউন হয়ে রে। কৃষকদের একটা অংশ আক্ষেপ করে জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার ধানের ন্যায্য মূল্য কম। এর ফলে উৎপাদন খরচ তুলে আনা কঠিন হচ্ছে। সরকারি সহায়তায় মূল্য ধান কেনার প্রক্রিয়া আরো দ্রুত ও সহজ করার দাবি জানিয়েছেন এই কৃষকেরা। পুরো প্রতিবেদন জুড়ে আমি পাবেল ছিলাম আপনাদের সাথে। ময়মনসিংহ থেকে পাবেল হোসেন, দ্যাটস রিপোর্ট, PHK বাংলা নিউজ।